कर লাগিয়া কান্দ মানুষ कर লাগিয়া কান্দ মানুষ कर লাগিয়া হাসা যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আসো ওরে कर লাগিয়া কান্দ মানুষ कर লাগিয়া হাসা যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আসো এই পৃথিবীর মালিক যিনি জপতরে নিশি দিনী জরদাতে আসো সবই জরদাতে আসো সবই জরদাতে বাঁচাও कर লাগিয়া কান্দ মানুষ कर লাগিয়া হাসো कर লাগিয়া কান্দ মানুষ कर লাগিয়া হাসো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজের পরে গুরুত্বপূর্ণ একটি সময়ে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে পুরা দুনিয়াটাই হলো অন্ধকার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি বলেন যে পুরা দুনিয়াটাই হলো অন্ধকার, কিন্তু কিছু কিছু আলোকিত জায়গা রয়েছে। সেই আলোকিত জায়গাগুলো হলো মাজালিসুল উলামা, মাজালিসুল কোরআন, কোরআনের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, এটাই হলো আলোকিত জায়গা। তিনি বলেন এই দুইটা জায়গায় এসে মানুষ যদি এই কোরআনের আলো নিতে পারে, দিনের সঠিক কথাগুলো সে যদি বোঝে, এই অনুযায়ী যদি তার জীবনকে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, আর এভাবে তার বাকি জীবন যদি কাটে ঈমান নিয়ে কবরে শুইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার কবরের আযাব মাফ করে দিয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। এজন্য প্রথমে আমাদের পরিপূর্ণ মুসলমান হতে হবে। শুধু মুখে দাবি করলে হবে না যে আমি মুসলমান, বরং অন্তর থেকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্যিকার অর্থে ভয় করো।
আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কেহ মৃত্যুবরণ করিও না। এজন্যই আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে, পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যাইতে হবে। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে নিষ্পাপ অবস্থায় পাঠিয়েছেন, আবার দুনিয়া থেকে যাওয়ার সময়ও নিষ্পাপ অবস্থায় যেতে হবে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি কররে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট টোটালি 3টি জগৎ বানিয়েছেন, তার মধ্যে একটি জগৎ হলো দুনিয়া। দুনিয়াকে আল্লাহ তাআলা সুখ দুঃখ দিয়া তৈরি করেছেন। যদি একটি মানুষ শুনতে পায় তার পুত্র সন্তান হয়েছে, আনন্দে তার অন্তরটা ভরে যায়, তার মধ্যে সুখ চলে আসে। আবার ওই লোকটা যখন শুনতে পায় তার দোকানের মধ্যে ডাকাতি হয়েছে বা আগুন লেগে সব পড়ে গেছে, ওই মানুষটার অন্তরে দুঃখ কষ্ট চলে আসে। এই জন্য এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা হলো আখিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার শেষের দিকে বলতেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। সফল কাম হলো তারা যারা তাদের নফসকে আত্মশুদ্ধি করতে পেরেছে। وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ করে দিয়ে বলতেছেন, হে বান্দারা, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, আখিরাত জায়গা হলো চিরস্থায়ী জায়গা হলো আখিরাত। এই জন্য এই কথাটা শুধুমাত্র আমি কোরআনের মধ্যে উল্লেখ করি নাই, বরং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুহফ ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দেওয়া হয়েছে, ওই কিতাবের মধ্যে এই কথাটা বলা দেওয়া হয়েছিল যে দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, আখিরাত হলো চিরস্থায়ী জায়গা। এই জন্য এই দুনিয়ার ক্ষণস্থায়ী জায়গা পেয়ে তোমরা চিরস্থায়ী আখিরাতকে ভুলে যেও না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে একই সিস্টেমে প্রেরণ করেছেন। প্রথমে তার রূহগুলোকে সৃষ্টি করে রূহুল আরহাম নামক স্থানে স্থান দিয়েছেন। ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে প্রেরণ করেছেন। মাতৃগর্ভে 10 মাস 10 দিন কম বেশ থাকলো। ওই মাতৃগর্ভ থেকে সমস্ত মানুষই রক্ত মাখা অবস্থায় দুনিয়ার বুকে আসলো। দুনিয়ার বুকে আসার পরে প্রত্যেকটা মানুষের কান্নার আওয়াজ দিল, আত্মীয় স্বজন খুশি হয়ে যায়, কিন্তু এই বাচ্চারা কান্নাকাটি করে। এই জন্য কবি বলতেছেন, দুনিয়াতে যখন তুমি এসেছিলা তুমি তখন একা কান্না করেছিলা, তোমার কান্না দেখে সমস্ত মানুষ খুশিতে আত্মহারা হয়েছিল। আবার তুমি এমন জীবন গঠন করিও, মৃত্যুর সময় তুমি হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাইবা।
আর তোমার জন্য তাম দুনিয়ার মানুষ আফসোস করতে থাকবে। এজন্যই আমাদের জীবনকে সুন্দরময় করতে হবে, আমল দিয়ে সুন্দর করতে হবে। কিন্তু এখন আমরা নামে মুসলমান, আমাদের মধ্যে সেই মুসলমানিত্ব নাই। हमें ईमान है मगर हमें मुमिने कामिल नहीं, हमें मुसलमान है मगर हमें कामिले मुमिन नहीं। আমরা নামে মুসলমান কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। শুধু আমরা মুখে মুখে দাবি করি মুসলমান, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের চাইতে নিজের ধন সম্পদ, ছেলে সন্তান, স্ত্রী পুত্র সন্তান যা কিছু আছে তার চাইতে রাসূলকে বেশি ভালোবাসবে, সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ভালোবেসে, রাসূলের যখন পিতামাতা ছোট বয়সে ইন্তেকাল করেছিলেন, রাসূল তার পিতামাতার জন্য কান্নাকারি করত। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনাকে দুনিয়ার तमाम দুনিয়ার মানুষ ভালোবাসবে, আপনি এতিম হয়েছেন তাতে কি হয়েছে, মানুষের অন্তরে আপনার ভালোবাসা বিদ্যমান থাকবে। আমি আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিব যে আপনার উম্মতের মধ্যে যদি আপনাকে সবচাইতে বেশি ভালো না বাসে, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুসলমান ঈমানদার হতে পারবে না। এইজন্য রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। মুসলমানিত্ব আমাদের, মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিধিবিধানের উপর আত্মসমর্পণ করতে হবে, তাহলেই হবো আমরা খাঁটি মুসলমান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাই বলে দিয়েছেন যে তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মৃত্যু অবশ্যই আমাদের কাছে আসবে, অবশ্যই আমাদের কাছে মৃত্যু চলে আসবে। মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এই জন্য মৃত্যু কার কোন সময় এসে যায় এটা কারো জানা নাই। এই জন্য এখন হতেই তওবা করে খাঁটি মুসলমান হয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে হবে। তিনি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্যই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। মানুষ আল্লাহ তাআলার কাছে অতি দামি। আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা রয়েছে, কিন্তু মানুষ এত দামি কি জন্য? ফেরেশতাদের কোনো চাহিদা নাই, তারা কোনো সময় তওবা করে না, কোনো সময় কান্নাকাটি করে না, তাদের চোখের পানি ফেলায় না, কোনো হাজত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি আমার বান্দাকে দুনিয়ার নানান রকম ব্যস্ততার মধ্যে রাখি। ওই বান্দা যখন বিপদে পড়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে যখন গুনাহ করে ফেলে, ওই বান্দা যখন আমার কাছে হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তার গুনাহগুলো মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে একমাত্র তার গোলামি করার জন্য। আর তাম পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, প্রাণী রয়েছে, সব কিছুকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকার করার জন্য। কিন্তু সেই আল্লাহ তাআলাকে আমরা এখন আর ভুলে গেছি। আল্লাহ তাআলার কথা স্মরণ হয় না, আল্লাহ তাআলার কথা স্মরণ হলেও ভয় হয় না।
সেই আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তর থেকে উঠে গেছে। এজন্য আমাদের মধ্যে সেই আল্লাহ তাআলার ভয় নাই, মুসলমানিত্ব নাই। মুসলমানিত্ব তখনই আমাদের মধ্যে আসবে যখন আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে পরিপূর্ণ চলে আসবে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে বৃদ্ধি পেয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত রাসূলের ভালোবাসা মুহাব্বত অন্তরের মধ্যে পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। এজন্য রাসূলকে বেশি বেশি মুহাব্বত করতে হবে। রাসূলকে মুহাব্বত করার নামই হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এজন্য আমাদের জীবনে রাসূলকে মুহাব্বত করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, অন্তর থেকে ভয় করতে হবে, শুধু মুখে ভয় করলেই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমান আমল নিয়ে এরপর থেকে আল্লাহ তাআলা আমাদের বাকি জীবন কাটানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।